الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله সম্মানিত মুসলিম کرام ইসলাম আরাম থেকে যারা শুনছেন মা বোনেরা আমরা রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে 10ই মুহররম আশুরার দিনে জুমার দিনে আমাদেরকে মসজিদে আল্লাহ উপস্থিত করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরে کرام, মুহররমের 10 তারিখ, এই 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনটি পৃথিবীর শুরু থেকে অত্যন্ত ঘটনাবহুল, অত্যন্ত ঐতিহাসিক, অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী এই দিন সম্পর্কে বহু ঘটনা বর্ণিত আছে। এবং এই দিনের বড় একটা ট্র্যাজেডি যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার কলিজার টুকরা, তারই উম্মতের হাতে তার ইন্তেকালের মাত্র 50 বছর পরে শাহাদাত বরণ করেছেন। তা আমরা যদি শুরু থেকে ইতিহাস এই মুহররম সম্পর্কে জানি, জ্ঞানের সূত্রগুলো বিভিন্ন দিকের আছে। কিছু আমরা কোরআন থেকে পাই, কিছু জ্ঞান আমরা হাদিস থেকে পাই, আবার কিছু ঐতিহাসিক সূত্র থেকে পাই, আবার কিছু জ্ঞান গবেষণালব্ধ, যেগুলো বিজ্ঞান গবেষণার মাধ্যমে আমাদেরকে সরবরাহ করে। এই জ্ঞান সরবরাহের, জ্ঞান আহরণের যত সূত্রই আছে, নির্ভেজাল, নির্ভুল এবং অথেন্টিক সূত্র হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস থেকে যে তথ্যগুলো আমরা পাই সেখানে সন্দেহ নেই, নির্ভুল তথ্য। কারণ কোরআন এমন এক কিতাব যিনি এই কুল কায়নাতের মালিকের পক্ষ থেকে এসেছে। তিনি শুরুতেই চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তোমরা পারলেই কোরআনের মতো এনে দেখাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও নির্ভুল। তার বাণী যে নির্ভুল এটা কোরআন নিজেই বলে দিয়েছে। কোরআন বলেছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি মনের খায়েশাত থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বা ওহী তিনি না পান।
অতএব আল্লাহর কথাও নির্ভুল, নবীর কথাও নির্ভুল। কিন্তু তাছাড়া ঐতিহাসিকভাবে যেই তথ্যসূত্রগুলো আমাদের কাছে আসে সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান হলো লা নুসাদ্দিকুহু ওয়া লা নুকাজ্জিবুহু। আমরা সেটা প্রত্যাখ্যানও করি না, আবার সেটা নিঃসংকোচে গ্রহণও করতে পারি না। এটা ওই ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে কোরআন এবং হাদিসে, যেগুলোর ক্ষেত্রে বৈপরীত্য নেই, বিরোধ নেই। কিন্তু ঐতিহাসিক যে সূত্রগুলো কোরআন এবং হাদিসের মূল নীতির বিরোধী, সেগুলো আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এগুলো সত্য নয়, এগুলো মিথ্যা। কারণ আমাদের কাছে জ্ঞান এবং সত্যের মাপকাঠি হলো কোরআন এবং হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এই দুটো জিনিস হলো হেদায়েতের মানদণ্ড, সত্যের মানদণ্ড, এবং সকল কিছু পরখ করার, যাচাই করার, গ্রহণ করার মানদণ্ড হলো এই দুই জিনিস, কোরআন এবং হাদিস। অতএব কোরআন এবং হাদিস থেকে এই মুহররম সম্পর্কে যে সূত্রগুলো আমরা পাই সেগুলো আলোচনা করব। প্রাসঙ্গিক কর্মে ঐতিহাসিক দুইটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেই ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি না। কুরআনুল কারীমে এই মাস সম্পর্কে আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে এই মাসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। তাছাড়া স্পেসিফিক মুহররম সম্পর্কে অন্য কোনো আয়াত বলা হয়নি। এই আয়াতটি হলো সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই এই পৃথিবীতে মাস হবে 12টি, বছরে 12 মাস হবে, এই নির্ধারণ আল্লাহ নিজেই করে দিয়েছেন। মাস বছরে 12টা হবে, এটা কোনো বিজ্ঞান গবেষণা করে করেনি, কোনো ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধানও করেনি। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, দুনিয়ার আদি থেকে এটা আল্লাহর সিদ্ধান্ত। 12 শাহরান 12 মাস হবে। মিনহা আরবাআতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে 4 মাস হবে বিশেষ সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। আরবাআতুন হুরুম, এই 4 মাস কোনটি? এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসে এসেছে, সেগুলো রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই 4 মাস হলো বিশেষ সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত বিধান। এই বিধান আল্লাহ করে দিয়েছেন যে এই বছরে 4 মাস, 12 মাসের মধ্যে এই 4 মাস বিশেষ সম্মানিত হবে। সম্মানের অর্থ কি? এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করা যাবে না। এই মাসে পাপ করা অন্য মাসের তুলনায় বেশি পাপ হিসেবে গণ্য হবে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর পাপ করে জুলুম করো না, নিজেদের উপর পাপের বোঝা বাড়াইও না। এবং এই মাসের সম্মান একেবারে দুনিয়ার শুরু থেকেই চলে আসছে। এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ যারা করত, তারাও এই মাস আসলে বন্ধ করে দিত। চুরি ডাকাতি যারা করত, ডাকাতি করত, কিন্তু এই মাস আসলে ডাকাতি করা বন্ধ করে দিত। কারণ হাজিরা আসতে যেতে পথ যেন নিরাপদ থাকে। যুলকাদা মাস হাজিদের আসতে, যুলহজ হজের মাস, আবার মুহররম হলো ফিরে যাওয়ার মাস। রজব মাসে মানুষ উমরা করতে বেশি, এই মাসও নিষিদ্ধ মাসের অন্তর্ভুক্ত। তো এই সম্মান দুনিয়ার শুরু থেকে আছে। এই মুহররম হইল সেই সম্মানিত 4 মাসের এক মাস। কোরআনুল কারীমের এই বর্ণনা থেকে আমরা মুহররম মাসের সম্মান পেলাম। কোরআনে এতটুকুই বলা হয়েছে। হাদিস শরীফে আবার কিছু, অনেকগুলো হাদিসের মধ্যে মুহররমের সম্মান, গুরুত্ব সম্পর্কে আছে। এই হাদিস শরীফে মুহররম সম্পর্কে বলা হয়েছে এটা আল্লাহর মাস। সবই তো আল্লাহর, স্পেশালি কোনো বিষয়কে আল্লাহর সাথে যুক্ত করা তার সম্মানকে আরো বেশি বাড়িয়ে দেয়। সব মসজিদই আল্লাহর, কিন্তু মসজিদুল হারামকে বাইতুল্লাহ বলা হয়েছে। আল্লাহ নিজে বলছেন, তহির বাইতি, আমার ঘরকে পবিত্র করো। আল্লাহ নিজে এটা তার ঘর বলেছেন। আল্লাহ যখন নিজের ঘর বলেছেন, এটা সম্মান অনেক বেড়ে গেছে না? অনেক বেড়ে গেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে সম্মানিত ফজিলতপূর্ণ রোজা হইল আল্লাহর মাসের
মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররমের রোজা, শাহরুল্লাহিল মুহররম। তো আল্লাহর নবী কি বলছেন? এটা আল্লাহর মাস, মুহররমকে আল্লাহর মাস বলছেন। হাদিস শরীফে আছে যে ইয়াউম আশুরা তাসুমুল আম্বিয়া, মুহররম আশুরার দিন এমন একটা দিন, এই দিন সমস্ত নবীরা রোজা রাখতেন। তাসুমুল আম্বিয়া ফাসুমুহু আনতুম, তোমরাও এই দিনে রোজা রাখো। সব নবীরা রোজা রাখতেন। তাহলে বোঝা গেল আমাদের নবীর যুগে না, এটা কারবালার ঘটনার কারণে না, বরং সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 10ই মুহররম আশুরার মর্যাদা। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 9446 নম্বরে এই হাদিসটি উদ্ধৃত আছে এবং বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার রেফারেন্সে সূত্রে এই হাদিসটি উল্লেখ করেছেন যে ইয়াউম আশুরা তাসুমুল আম্বিয়া, আশুরার দিন সমস্ত নবীরা রোজা রাখতেন। ফাসুমুহু আনতুম, আমার সাহাবীরা তোমরাও এই দিনে রোজা রাখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে এই যে আশুরার দিন, এই আশুরার দিনে জাহিলিয়াতের জামানায় মক্কার কুরাইশরা যারা পৌত্তলিক ছিল তারাও এই আশুরার দিন রোজা রাখত। আম্মা জান আয়েশা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان عاشوراء يوما تصومه قريش في الجاهلية, আশুরার দিন এমন একটা দিন যে দিনে বর্বরতার যুগে, মূর্খতার যুগে কুরাইশরাও রোজা পালন করত। فصامه النبي صلى الله عليه وسلم وكان النبي صلى الله عليه وسلم يصومه, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে আশুরা রোজা পালন করতেন, কিন্তু সাহাবায়ে কেরামকে পালন করার নির্দেশ দিতেন না, নিজেই পালন করতেন। তাকে দেখে দেখে অনুসরণ করে নিজে থেকেই কিছু সাহাবায়ে কেরাম সেদিন রোজা পালন করতেন। ফালাম্মা কদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা পালন করতেন, আবার সাহাবায়ে কেরামকেও মদিনায় আসার পরে রোজা পালন করার নির্দেশ দিলেন। এর আগে নির্দেশ দেন নাই, মদিনায় আসার পরে সাহাবীদেরকেও নির্দেশ দিলেন তোমরাও রোজা পালন করো। মদিনায় যখন এসেছেন প্রথম হিজরি সনে রমজানের রোজা ফরজ হয়নি, সেই বছর আশুরার রোজাই ফরজ হিসাবে সাহাবায়ে কেরাম পালন করেছেন। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। এই ফরজ হওয়ার পরে হাদিস শরীফে এসেছে ফালাম্মা নাযালা রমাযান কানা মান শাআ সামাহু ওয়া মান শাআ লা ইয়াসুমুহু, যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা নাজিল হলো তখন রমজানের রোজা নাজিল হওয়ার পরে আশুরার রোজাকে বলে দেওয়া হয়েছে যে চায় রাখতে পারো, যে চায় নাও রাখতে পারো। কারণ ফারজিয়াত উঠিয়ে দিয়ে এটাকে নফলের দরজা দেওয়া হয়েছে, নফলের মান দেওয়া হয়েছে। আগে ছিল ফরজ রাখতেই হবে, রমজানের ফরজিয়ত নাজিল হওয়ার পরে রাসূল বলেন কানা মান শাআ সামাহু ওয়া মান শাআ লা ইয়াসুমুহু, যে চায় রাখতে পারে, যে চায় নাও রাখতে পারে। কিন্তু যেহেতু এটা এক সময় ফরজ ছিল, এই রোজার মান, এই রোজার গুরুত্ব সমস্ত নফলের চেয়ে উপরে, সমস্ত নফলের চেয়ে উপরে। এই জন্য বলা হয়েছে আফজালুস সিয়াম বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিয়াম হলো আশুরার সিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আশুরা রোজার ব্যাপারে আল্লাহর কাছে আমার আশা, আল্লাহর কাছে আমার এই ধারণা ও বিশ্বাস যে তিনি বিগত 1 বছরের গুনাহ এই রোজার পরিবর্তে মাফ করে দিবে। 1 বছরের গুনাহ মাফ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। গুনাহ এমন একটা জিনিস যে গুনার কারণে আমরা দুনিয়ার মধ্যে যত রকমের পেরেশানির মধ্যে থাকি, শারীরিক অসুবিধা বলেন, মানসিক পেরেশানি বলেন, আদার্স যত কিছু পেরেশানি আসে মানুষের গুনার কারণে আসে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা বিপর্যয় আমাদের গুনার কারণে।
আমরা যদি গুনাহমুক্ত থাকতে পারি তাহলে আমরা সর্বদিক থেকে ভালো থাকতে পারবো। তো এটা এমন একদিনের একটু কষ্ট, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছরের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেবেন, এটা কত বড় ব্যাপার। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা আশুরা রোজা রাখো, ইহুদিদের বিপরীত খেলাফ করে রাখো। ইহুদিরা 1 দিন রাখে, তোমরা 2 দিন রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তার আগে একটা রোজা রাখো, পরে একটা রোজা রাখো। তাহলে ইহুদিদের মতো একটা হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে এই উম্মতকে কুফর থেকে, শিরিক থেকে, গোমরাহ পথভ্রষ্ট এবং অভিশপ্ত দল থেকে আলাদা আলাদা করে, একটু একটু করে আলাদা করে একটা স্বতন্ত্র পরিচয়, আলাদা একটা আইডেন্টিটি, আলাদা একটা মর্যাদার আসন মুসলমানদেরকে দিয়েছেন। যে মুসলমান যেন কোনো অমুসলমানের সাদৃশ্যে কোনো দিক থেকে না থাকে, না পোশাকে, না কথাবার্তায়, না সামাজিক লেনদেনে, না বিবাহ শাদীতে, না আমলে ইবাদতে, সর্বদিক থেকে যেন অমুসলমান থেকে তাদের আলাদা একটা পরিচয় থাকে যে এরা আল্লাহর দল, এরা তৌহিদবাদী, আর বাকিগুলো পথভ্রষ্ট, গোমরাহ দল, মুশরিক। এদের সাথে এদের মিল হবে না, এদের সাথে এদের সাদৃশ্য হবে না। এই একটা আলাদা পরিচয় মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে দিয়ে গেছেন। কিন্তু মুসলমানদের সেই স্বাতন্ত্র বোধ, মর্যাদার আসনকে ভুলে গিয়ে মুসলমান অমুসলমানের সাথে মিশে গেছে। তাদের কৃষ্টি কালচার অনুসরণ করে, অমুসলমানদের মতো জার্সি পরে, তাদের মতো চুল কাটে, তাদের মতো কৃষ্টি কালচার অবলম্বন করে। এটার মধ্যেই তাদের কামিয়াবি, সফলতা, আভিজাত্য, বরত্ব হিসাবে মুসলমান মনে করে। অথচ যেই নবী উম্মতের মুক্তির জন্য শুধু দুনিয়াতে কাঁদেন নাই, পরকালেও কাঁদবেন, কবরেও তিনি উম্মতের জন্য দোয়া করতেছেন। এবং যেই নবী কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় একবার দৌড় দিবেন, একবার হাউজে কাউসারের কাছে যাবেন, উম্মতের মুক্তির জন্য চেষ্টা করবেন। সমস্ত নবীরা একটা স্পেশাল দোয়া আল্লাহর কাছ থেকে পেয়েছে, যেই দোয়াটা দুনিয়াতেই তারা ব্যবহার করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাফতারতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার এই বিশেষ দোয়াটা রেখে দিয়েছি, আমি এটা দুনিয়াতে ইউজ করি নাই। কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করানোর জন্য ওই স্পেশাল ক্ষমতাটা আমি ব্যবহার করব। সুবহানাল্লাহ। তায়েফে যেদিন তিনি মায়ের খেয়েছেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে, শরীরে রক্ত ঝরতে ঝরতে জুতা ভরে গেছে, পায়ের সাথে জুতা আটকে গেছে। উহুদের ময়দানে চতুর্দিক থেকে আঘাত এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে, ঠোঁট কেটে গেছে, কপাল কেটে গেছে। এরকম কঠিন কঠিন সিচুয়েশনে এই দোয়াটা ইউজ করেননি। হিজরতের রাতে একা পলায়ন করতে হচ্ছে, 100 যুবক তরবারি নিয়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করছে, মেরে ফেলবে। সেদিনও তিনি সেই দোয়াটা ইউজ করেন নাই। 3 বছর শিয়াবে আবি তালেবে বন্দি জীবন যাপন করছেন, না খেতে পেয়ে সাহাবে কেরামের পায়খানা বকরির পায়খানার মতো হয়ে গেছিল। রাস্তার মধ্যে থেকে কুড়াইয়া চামড়া পেলে ওইটা ভিজেই চাবাই খাইত। এমন কঠিন দুঃসময়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই স্পেশাল দোয়াটা ইউজ না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাফতারতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার গুনাহগার উম্মতদের মাফ করানোর জন্য আমি এটা রেখে দিলাম কিয়ামতের ময়দানে। সেই নবীর অনুসরণ আমাদের কাছে ভালো লাগে না। যার পরিচয় না জানলে সে কবরেও মুক্তি পাবে না। কবরে আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয় জিজ্ঞেস করার পরে কি বলবে? ওমান হাযার রাজুল, তিনি কে? এই লোকটাকে না চিনলে কবরেও মুক্তি নাই। সেই নবীকে আমাদের ভালো লাগে না, সেই নবীর অনুসরণ আমাদের পছন্দ হয় না। আমরা অমুসলমানের পরিচয় পরিচিত হতে, তাদের মতো পোশাক পরতে, তাদের মতো নাম রাখতে, তাদের মতো বিবাহ শাদী করতে, তাদের মতো ঘর বানাতে, তাদের মতো চালচলন করতে, এটা আমাদের মন চায়, এটা ভালো লাগে। যার সুপারিশ ছাড়া কোনো নবী ওলি জান্নাতে যেতে পারবে না, কোনো উম্মত যার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, সেই নবীর সুন্নাত ভালো লাগে না। হুজুর বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার দলেরই অন্তর্ভুক্ত হবে, তার সাথেই তার হাসর হবে। আর আমার উম্মত কারা? যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করেছে তারা ছাড়া। ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা,
যারা আমার অনুসরণ করেছে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ থেকে বিমুখ ছিল তারাই অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। তু বুঝাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বহুত নিসবত তোরা, कब तक तू जिए जाएगा गैरों के सहारे, कब तक तू जिए जाएगा गैरों के सहारे, अब जरा खोल के देख कुरान के पारे। কতদিন তুমি আর অমুসলমান অনুসরণ করে, তুমি গায়রুল্লাহর অনুসরণ করে তোমার জীবন যাপন করবে? তুমি তোমার কোরআন খুলে দেখো, তোমার কি ঐতিহ্য, তোমার কি সম্মান, তোমার কি মর্যাদা। তুমি বীরের জাতি, তুমি ছাগলের সাথে মিশে ছাগল হয়ে বসে আছো। তো বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা আলাদা পরিচয় তুলে ধরেছেন। আশুরার রোজা রাখবে, কিন্তু আশুরার রোজার সাথে ইহুদি এবং খ্রিস্টানদের রোজার সাথে কেন মিল হবে? সাহাবে একরাম এসে বললেন যে হাযা ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হুজুর আমরা আশুরার রোজা রাখি, এই দিন তো ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও এই দিনের সম্মান করে, তারাও রাখে। হুজুর সাল্লাল্লাহু বলেন লাইন বাকিতুল কাদিম লা আসুমান্না তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি 9 তারিখেও রোজা রাখবো। এজন্য আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহি আলাইহি মাতুত তানকিহ কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে আশুরার রোজা রাখার 3টা তরিকা, একটি জায়েজ, একটি উত্তম, একটি হলো অতি উত্তম। জায়েজ কি? শুধু 10 তারিখে রোজা রাখা, এটা জায়েজ। তবে মাকরু তানজিহি। কেন তানজিহ? যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ওর মিলিয়ে রাখতে বলেছেন, নবী শুধু একদিনকে অপছন্দ করেছেন। নবীর অপছন্দকে মূল্যায়ন করতে যে এই একদিনের রোজাকে মান দেওয়া হয়েছে, যেটা জায়েজ হবে, তবে মাকরু তানজিহি হবে। নবী সাহাবী کرام যেহেতু আগে রেখেছেন 10 তারিখে, এই জন্য এটা জায়েজ। আবার যেহেতু নবী শুধু একদিন এটা অপছন্দ করেছেন, এটা এই জন্য মাকরু তানজিহি, শুধু 10 তারিখ রাখা। আর 9-10 মিলিয়ে রাখা, এটা হলো উত্তম। 9-10 আর অতি উত্তম কোনটা? 9-10-11 3 দিন রাখতে পারলে। যেহেতু সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, নবী বলেছেন আগে একদিন রাখো অথবা পরে একদিন রাখো। এই অথবা বাদ দিয়ে যদি আগে আর পরে 2টা রাখে তাহলে সেটা অতি উত্তম হয়। তাহলে আমরা যারা কালকে রেখেছি, আজকেও রেখেছি, আলহামদুলিল্লাহ আমরা উত্তম কাজ করেছি। সম্ভব হলে যদি আগামীকাল রাখতে পারি তাহলে অতি উত্তম আমল হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই রোজাটা মদিনায় ইহুদিরা যে রাখতো, এই ব্যাপারেও হাদিসে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমা আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি এসে দেখলেন আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখছে। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه ما هذا اليوم الذي تصومونه, এই দিনটা তোমরা রোজা রাখো কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রাখতেন, এটার ফজিলত তিনি জানেন, যে তোমরা কেন রাখো, তাদের এটার রিজনটা কি, কারণটা কি, তারা কি বলে দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা রোজা রাখো, এর কারণটা কি? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল এই দিন তো মহান দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন। অন্য হাদিসে আছে হাযা ইয়াউমুন সালিহুন, এটা খুব নেক দিন, খুব বরকত দিন। সেটা কি? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গারাকা ফিরআউনা ওয়া কওমাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 তারিখ মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। অগারাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং সেই একই দিনে ফেরাউন এবং তার বাহিনীকে, তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন।
আপনারা জানেন যে বনি ইসরাইল এই ফিলিস্তিন অঞ্চল থেকে, সিরিয়া থেকে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে চলে গিয়েছিল মিশরে। সেখানে তারা দীর্ঘদিন অবস্থান করে আবার মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে তারা চলে এসেছিল আবার তাদের পিতৃপুরুষের ভূমিতে। এই মাঝখানে আসার পথে তারা এই লোহিত সাগরের বাধার সম্মুখীন হন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, এখানে কি করো, লাঠি দাও, লাঠি দিয়ে তোমার যে হাতের লাঠি বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে রাস্তা হয়ে গেছে, 12টা বনি ইসরায়েলের 12টা গোত্রের 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন এই রাস্তা দিয়ে পার হয়ে এই পারে চলে আসছেন, ফেরাউনের বাহিনী পিছন থেকে ধাওয়া করে এসে দেখে সুন্দর রাস্তা আছে, ওই যে ওরা যাচ্ছে ওদেরকে ধরবো, তারাও রাস্তায় নামছে। যেই সাগরের মাঝামাঝি আসছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বলছে, তুমি পানি আগের মতো হয়ে যাও। ফাগারাকা ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন ও তার জাতি, তার বাহিনী এখানে ডুবে মরেছে, শেষ। এই যে সেই ঐতিহাসিক দিন, এই দিনের সম্মানে ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, এই দিনের সম্মানে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় রোজা রাখতেন। আমরাও তার উম্মত, তার অনুসরণে আমরাও রোজা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে আরো বেশি হকদার, আরো বেশি উপযুক্ত। কারণ মূসা আলাইহিস সালামের ধর্মকে তোমরা বিকৃত করেছো, পরিবর্তন করে বিকৃত করে মানো, আর মূসা আলাইহিস সালামকে আমরা সত্য নবী এবং মূসা আলাইহিস সালামের দিনকে হুবহু আমরাও স্বীকার ও বিশ্বাস করি, মানি। সুতরাং মূসা আলাইহিস সালামের অনুসরণ আমরা করার বেশি উপযুক্ত। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা তো আগে থেকেই রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখা শুরু করলেন মদিনাতে, এবং আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে এই দিন রোজা রাখার নির্দেশও দিলেন। এই হাদিসটিও, এই ইতিহাসটিও হাদিসের বিভিন্ন কিতাবে উল্লেখ আছে, মিশকাত শরীফ সহ মুওয়াত্তা ইবনে মালিক ইত্যাদি কিতাব। তো আমরা পেলাম যে আশুরার রোজার ফজিলত এটা সমস্ত আম্বিয়া রাখতেন, তাসুমুল আম্বিয়া, সব নবীরা রাখতেন। এই আশুরার রোজা মক্কার যারা মুশরিক পৌত্তলিক তারাও রাখতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। মদিনায় এসে আশুরার দিনের রোজা ফরজ হয়েছিল। এরপরে দ্বিতীয় হিজরিতে রমজান নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাকে নফল করে দিয়েছেন, কিন্তু সমস্ত নফলের চেয়ে এই রোজার মর্যাদা ও শ্রেষ্ঠ মর্যাদা স্থান দিয়েছে। এই জন্য আমরা এই দিনে রোজা পালন করব। অনেকে রোজা রেখেছি, বাকিরাও রাখতে চেষ্টা করবো। রোজা সোম মানুষের সুস্থতারও কারণ, এটা পরকালের শুধু সওয়াব না। সিয়াম এমন একটা ইবাদত, এটা আল্লাহ বলছেন যে এটা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি দিব। সব ইবাদতের সওয়াব নির্ধারিত আছে, এত 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 দিবে, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ স্পেসিফিক উল্লেখ করে নেই। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বড়, তার বড় শান অনুযায়ী তিনি সেদিন দেবেন। জান্নাতের 8টা দরজা আছে, ফিহি বাবুন ইউকালু লাহু রায়্যান, একটা দরজার নাম রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে, রোজাদাররা ওই দরজা দিয়ে ডাক পাবে বলে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা এটা পরকালের যেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির বিষয় যেমনি ভাবে, তেমনি ভাবে কিন্তু সুস্থতারও কারণ। সুমো তাসিহু, রোজা রাখো তোমরা সুস্থ হয়ে যাবে। শরীরে আমরা প্রতিনিয়ত খাই, আবার খাদ্যের মধ্যে কত রকমের ভেজাল, এগুলো শরীরে ঢুকে শরীরের বিভিন্ন জায়গায় এগুলো জমে থাকে, যেগুলো পরবর্তীতে আমাদের বড় বড় রোগের কারণ হয়। আমরা যদি রোজা রাখি, না খেয়ে থাকি, না খেয়ে থাকার ফলে শরীরে যখন বাইরে থেকে খাবার পায় না, ওই জমে থাকা জিনিসগুলো শরীর নিজেরাই বারণ করে, নিজেই জ্বালায়, ওইটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শরীর চলে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে রোজা রাখো সুস্থ থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা তো রোজা রাখতেনই, সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার রোজা পালন করতেন। এটা অনেক বছর পরে এসে 2016 সনে বিজ্ঞানী ইউশোনারি ওসুমি, জাপানের স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, তিনি এটা আবিষ্কার করলেন যে মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকলে মানুষের জমে থাকা শরীরের টক্সিনগুলো বার্ন হয়ে যায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, এবং নিজে নিজেই শরীর কি করে রিসাইক্লিং হয়ে ভালো কোষ তৈরি করে, নিজেই শরীর তার কুদরতি বা প্রাকৃতিক
যে পরিচালন পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে শরীর নিজেই নষ্ট কোষগুলো খেয়ে ফেলে, মেরে ফেলে, ভালো কোষ সেখানে তৈরি করে। আবিষ্কার কে করছে? বিজ্ঞানী ওশিনারি অশ্বমী। এই জাপানি বিজ্ঞানী এই আবিষ্কার করে এটা তিনি যখন প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখিয়েছেন, তখন চিকিৎসা বিজ্ঞানে একটা হইচই পড়ে গেছে, নাড়া পড়ে গেছে যে না খেয়ে থাকলে এত উপকার। তাকে এই ব্যাপারে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই আবিষ্কারের কারণে। কিন্তু এই আবিষ্কারের কথা, এই সুস্থতার কথা মুসলমান 1450 বছর চর্চা করে আসছে, এটার কোনো কিন্তু নোবেল নাই। আমরা নোবেল নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো মুসলমান কষ্ট, আহারে কষ্ট, আরে কষ্ট, একটু যদি কষ্ট না করেন, একটু ক্ষুধাকে বরণ না করেন, কষ্ট না করলে কি জান্নাত এমনি এমনি আসবে? এমনি এমনি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? আল্লাহ খায় না, ফেরেশতারা খান না। আমি না খেয়ে আমার নফসকে কন্ট্রোল করে আল্লাহ এবং আমাদের মালিককে সন্তুষ্ট করে আমাদের অর্জন করতে হবে। তো আমরা রোজা রাখতে চেষ্টা করব, অন্তত সোমবার বৃহস্পতিবারে রাখবো। আমরা যারা 2টা রেখেছি আলহামদুলিল্লাহ, পারলে আরো আরেকটা রাখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন করেন, আমিন। তো এই যে কোরআন এবং হাদিস থেকে আমরা আশুরা দিনের ফজিলত, মুহররম মাসের ফজিলত ও তাৎপর্য জেনেছি। এই সাথে বিরাট বড় এটা কেন, এটা বিভিন্ন তাফসিরের কিতাবে বিভিন্ন কারণও লিখছে। আচ্ছা, কোরআন এবং হাদিস থেকে বললাম, এবং ঐতিহাসিক সূত্র থেকে কিছু ফজিলতের কথা বলি, যে ব্যাপারে কোনো সত্যতার গ্যারান্টি নেই। এটা হয়েছে কারণ যেই সূত্রটা অথেন্টিক না, সেই সূত্রের কথার ব্যাপারে গ্যারান্টি দেওয়া যাবে না। হতেও পারে, নাও হতে পারে। কোরআন হাদিসের বিপরীত না হলে আমরা বলবো হতেও পারে, নাও হতে পারে। আর কোরআন হাদিসের বিপরীত হলে অন্য কোনো সূত্র থেকে পাওয়া জ্ঞানের ব্যাপারে আমরা বলবো যেটা সত্য না। কারণ কোরআন হাদিস আমাদের মূল মানদণ্ড, এর সাথে যেহেতু সাংঘর্ষিক, কোরআনের এবং হাদিসের নীতির যেহেতু বিপরীত, এটা সত্য হতে পারে না। আর যদি নীতির বিপরীত না হয়, তাহলে হতেও পারে, নাও হতে পারে। এই ব্যাপারে এই আশুরাকে কেন আশুরা বলা হয়, এর একটা ফজিলত বর্ণনা করেছে হাশিয়াতু জামাল আলা শারইল মানহাজ। হাশিয়াতু জামাল আলা শারইল মানহাজ শাফি মাযহাবের ফিকহের একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ইন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশরাতুম মিনাল আম্বিয়া বিআশরি কারামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে 10 জন নবীকে বড় বড় 10টা কারামত এবং মুজিজা দান করছেন। এই কারণে এই দিনকে আশুরা বলা হয়। আশুরার এক অর্থ আশের, 10ম তারিখ হলো আশুরা। আশারাতুন মানে 10, আশিরুন মানে 10ম তারিখ। যেহেতু এই তারিখটা মুহররমের 10 তারিখ, সেহেতু এটা আশুরা। এটা একটা কারণ। আরেকটা কারণ ওই হাশিয়াতুল জামালের মধ্যে লেখা হয়েছে, হাশিয়াতুল জামাল আলা শারহিল মানহাজ, সেখানে বলা হয়েছে লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশরাতুম মিনাল আম্বিয়া বিআশরি কারামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে এই দিনে 10টা শ্রেষ্ঠ মর্যাদা কারামত দান করছেন, এই জন্য এই দিন আশুরা। সেগুলো কি? যে মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন, এটা তো জানলাম। মুসা আলাইহিস সালামের মুক্তি এই দিনে হয়েছে। নূহ আলাইহিস সালাম, সারা পৃথিবী নূহ আলাইহিস সালামের সময় পানিতে ডুবে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে ওনার নৌকার মধ্যে যারা ছিল ঈমানদার তারাই ছিল, বাকি সব মরে শেষ। 6 মাস পানিতে ভেসেছিল সেই কিস্তি। যেদিন এই কিস্তিটা প্রথম মাটি ছুঁয়েছিল, সেই ইরাকের জুদি পর্বতে প্রথম মাটি ছুঁয়েছিল, নোঙ্গর করেছিল, সেই দিনটা ছিল মুহররমের এই আশুরার দিন। ওই কিতাবে লেখা আছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দীর্ঘদিন ছিলেন, 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহর পক্ষ থেকে শিখানো তাসবিহ পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আল্লাহ পড়তেছিলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত মাছে সেটা হজম করতে পারে নাই। মাছের পেটের ভিতরে অক্সিজেন নাই, সাগরের পানির নিচে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, এই 3 অন্ধকারের থেকেও তিনি সুস্থ ছিলেন, বেঁচে ছিলেন। 40 দিন পরে যেদিন মাছ তীরে এসে ইউনূস আলাইহিস সালামকে এই বমি করে রেখে গিয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম আলাইহিস সালামের তওবা 350 বছর, অথবা কোনো বর্ণনায় 250 বছর এই দুনিয়ায় এসে লজ্জায় কান্নাকাটি করেছেন যে আল্লাহর হুকুম আমি পালন করতে পারলাম না। যেদিন এই আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ভাইরা ফেলে দিয়েছে, কুয়ার অন্ধকারে তিনি ছিলেন মৃত্যুর পথযাত্রী। এমন সময়ে যেই দিন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কুয়া থেকে মুক্ত করেছেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেদিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের সন্তান, কোনো পিতা ছাড়া
মায়ের বিবাহ হওয়া ছাড়া আল্লাহর স্পেশাল কুদরত প্রকাশ করে যেই মানুষটিকে আল্লাহ পাক পৃথিবীতে এনেছিলেন, সে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুন জ্বালাতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামকে, রশি কাপড় পরে গেছে, তার দেহের পশম পরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন মুক্ত করেছিলেন সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার চক্ষু চলে গিয়েছিল জানেন, কাঁদতে কাঁদতে ছেলের শোকে। যেদিন তিনি আবার ছেলের খবর পেলেন এবং তার চোখের জ্যোতি যেদিন ফিরে পেলেন সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এটা সম্মান। কি সম্মান? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আগের গুনাহও নাই, সামনের কোনো গুনাহ আপনার থাকবে না। সমস্ত গুনাহ থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে অগ্রিম দেওয়া হয়েছে। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই সম্মানের ঘোষণাটা পেয়েছিলেন সেদিনও ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এছাড়া আরো অনেক কথা আছে, এই কথা তো বললাম যে আমি হাসিয়াতুল জামালের মধ্যে আছে, যেহেতু এটা হাদিসে নাই সেহেতু এই ব্যাপারে সত্য মিথ্যার আমরা নিশ্চয়তা দিব না। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযিবু। এছাড়া পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে, প্রথম রহমত বর্ষিত হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছেন, এই ধরনের আরো অনেক কথা বর্ণিত আছে যার সত্যতা অকাট্যভাবে প্রমাণিত না। সেগুলোর ব্যাপারে সত্য মিথ্যার আমরা নিশ্চয়তা দিই না। কিন্তু এটা সত্য যে এই মুহররমের 10 তারিখ পৃথিবীর শুরু থেকে একটা বহু ঘটনাবহুল দিন। পৃথিবীর শুরু থেকে এই দিনটি অনেক ঐতিহাসিক দিন। একটা বর্ণনা আছে, যদিও এই বর্ণনাটা সহি না, যে মুহররমের 10 তারিখ শুক্রবারই কিয়ামত হবে। শুক্রবারে কিয়ামত হবে, এটা সত্য, এটা হাদিসে আছে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিসে আছে, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন ছাড়া কিয়ামত হবে না। কিয়ামত হবে জুমার দিন। আল্লাহ পাক প্রথম দুনিয়া সৃষ্টিও করেছেন জুমার দিন, পৃথিবীর শেষও হবে, কিয়ামতও হবে জুমার দিনে। কিন্তু সেই জুমাটা মুহররমের 10 তারিখ, এটা একটা সূত্র আছে, এই অংশটুকু সহি না, কিন্তু জুমার দিন এটা সহি। লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামতের দিন যেদিন হবে সেই দিনটি হবে কি? জুমার দিন, শুক্রবার দিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন। এই জুমার দিন পৃথিবীর শুরু থেকে একটা বিশেষ মর্যাদা সম্মানের দিন। তো আমরা ঐতিহাসিকভাবে এই দিনটি পেলাম। এই দিনের সাথে যে যুক্ত হয়েছে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আমরা মুহররম বলতে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা, এটাকেই বুঝি, এটাকেই চর্চা করি। এটা একটা ভুল বার্তা, ভুল ঐতিহাসিক চর্চা। আমাদের বিশেষভাবে এই উপমহাদেশ সাবকন্টিনেন্টে আমরা মুহররম বলতে ওইভাবে এটাকে মূল্যায়ন করি, চিত্রায়িত করি, এটা যদিও সত্য না। এ ব্যাপারে আলোচনা যদি মুহররমকে করি, এটা আসলে মনে হয় আরেকদিন করলেই ভালো হবে। এই দিনে মুহররমের কিছু শিক্ষা আছে এবং করণীয় আছে, এবং মুহররম বিষয়ে আমাদের অবস্থান কি হবে। আমরা কি সাহাবায়ে কেরামের একটা অংশ ইয়াজিদকে গালি দিব, নাকি আমরা ইয়াজিদকে কি রহমতুল্লাহ আলাইহি বলবো, নাকি লানাতুল্লাহ আলাইহি বলবো, নাকি আমরা মাঝামাঝি নিশ্চুপ থাকবো? এখানে মুহাক্কিক উলামায়ে কেরামের বিশ্লেষণ কি, কোরআন হাদিসের আলোকে আমাদের অবস্থান কি হওয়া উচিত, এ ব্যাপারে বিস্তারিত কথা আছে। ইনশাআল্লাহ সুযোগ হলে সামনে এই বিষয়টা আলোচনা করব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন। শুধু ভূমিকাটা বলি, দেখেন পৃথিবীতে ওই সময় রাষ্ট্র ব্যবস্থা আরবে ছিল না, মিশরে ছিল, সিরিয়ায় ছিল, রোমান আম্পায়ারে তাদের ছিল, চীনে ছিল, পারস্যে ছিল, কিন্তু আরবে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আরবে ছিল গোত্র, কবিলাতান্ত্রিক। গোত্রের প্রধান সেই নেতা, গোত্রের প্রধান যা বলে তাই সবাই অনুসরণ করত। তিনি যদি বলে তরবারি নিয়ে বের হোক, যুদ্ধ হবে, বাস তার কথাই যুদ্ধ হবে, তার কথাই ঠিক, এভাবে চলত। রাষ্ট্র ব্যবস্থা ছিল না, বংশতান্ত্রিক নেতৃত্ব ছিল। অন্যান্য পৃথিবীর জায়গা যেখানে রাষ্ট্র ছিল সেখানেও বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। রাজার ছেলে রাজা হবে, রাজা যাহা বলিবে তাহাই আইন হিসেবে গণ্য হইবে, এটাই ছিল পৃথিবী। রাজা যদি বলা হয় এর ফাঁসি দেওয়া দাও, ফাঁসি, এর মুক্তি দেওয়া, ওর মুক্তি। এখানে রিজন নাই, কোনো আইন নাই, কোনো ন্যায্যতার কোনো নিয়ম কানুন নাই। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি, তিনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দিলেন যে রাষ্ট্র ব্যবস্থা শাসক ও আইনের অধীনে থাকবে। শাসকের
কার্যকলাপের ব্যাপারে প্রজারা প্রশ্ন করতে পারবে, জবাবদিহিতা চাইতে পারবে, এখানে ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এই রাষ্ট্র ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দিয়েছেন, যেখানে সরকারও আইনের অধীন, সরকার আইনের ঊর্ধ্বে না। পাশ্চাত্য যেগুলো সরকার ব্যবস্থা ছিল, সেখানে শাসক আর প্রজাদের মধ্যে সম্পর্ক ছিল মালিক আর মামলুকের। রাজা হইল মালিক, প্রজা হইল তার ভৃত্য, গোলাম। যা বলবে তাই করতে হবে, তাকে যদি মেরে ফেলবে, কোনো জবাবদিহিতা নেই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সরকার ব্যবস্থা দিলেন, যেখানে জনগণের পরামর্শ থাকবে, শুরা ব্যবস্থা থাকবে, আমির শুরার অধীনে পরামর্শে চলবে, তিনি এদিক সেদিক হইলে তাকে প্রশ্ন করতে পারবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হয়ে যে ভাষণ দিচ্ছেন, কি ভাষণ দিয়েছেন? আমি যদি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, আপনাদের নির্দেশ দেই, আপনারা সেটা মানবেন, আপনারা মানতে বাধ্য, ওয়াজিব। আর যদি আমি কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়ে চলি, আপনারা আমাকে শুধরে দিবেন, আপনারা আমাকে বাধা প্রদান করবেন। এবং মুসলমান শাসনের কি নীতি ছিল? আমাদের মধ্যে সে যে সবচেয়ে বেশি দুর্বল, রাষ্ট্রের কাছে সে সবচেয়ে বেশি শক্তিশালী। আর যে সবচেয়ে বেশি শক্তিশালী, রাষ্ট্রের সামনে সে সবচেয়ে বেশি দুর্বল। শক্তিশালীর কাছ থেকে অধিকার নিয়ে দুর্বলকে অধিকার বুঝিয়ে দেওয়া, এটাই ছিল রাষ্ট্রের কাজ। এই রাষ্ট্র ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এইটাই চর্চা হয়েছিল। এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই একটা দুর্ঘটনা হলো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে সম্ভব হলে সেই বিষয়ে আলোচনা করব।